আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু আলোচনা। তোমরা অবশ্যই শুনেছ ইসলামের প্রথম খলিফার নাম, যিনি ছিলেন একদিকে নবীজির প্রিয় বন্ধু, অন্যদিকে ছিলেন তারই সম্মানিত শ্বশুর। দুঃসময়ে যিনি নবীজির কাছে ছিলেন, একেবারেই কাছে। মক্কা থেকে মদিনা হিজরতের পুরো সময় যিনি ছিলেন তার একমাত্র ছায়াসঙ্গী, সফর বন্ধু। আজ তোমাদের সাথে এই মহান খলিফাকে নিয়ে গল্পের আসর জমাবো, জম্পেশ আড্ডা দিব। চলো তাহলে শুরু করা যাক। বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয় সোনালী যুগের মানুষ। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্যের ধন্যরত্ন। বাবা আবু বকর তো ছিলেন পরশ পাথর। ছেলে আব্দুর রহমান ইসলাম গ্রহণ করেছে বেশি দিন হয়নি, এই তো অল্প কদিন আগে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়েছে। একদিন উভয় খোশ গল্পে মত্ত, বাপ বেটার গল্প, মনোমুগ্ধকর পরিবেশ, আন্তরিকতা ও গাম্ভীর্যতার ছাপ রয়েছে যেখানে, সৌহার্দ্য ও ভালোবাসার মিশেল রয়েছে যে মজলিস জুড়ে। গল্প যদিও নিছক গল্প নয়, শিক্ষণীয় বটে। টকবকে যুবক তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যৌবনের জৌলুসতা এখনও তার পুরো শরীরে চকচক করছে। বাবার সাথে প্রথমে সে আলাপ শুরু করলো। বলল, বাবা, মনে পড়ে বদরের দিনের কথা? চারদিকে যখন অস্ত্রের ঝনঝনানি, কোষমুক্ত তরবারি ঝংকার, রোজ কিয়ামতের মতো অবস্থা। তোমার কি মনে পড়ে না? তোমাকে এক্কেবারে কায়দা মতো পেয়ে গিয়েছিলাম, যাকে বলে হাতের নাগালে। ইচ্ছে করলেই পারতাম তোমাকে দ্বিখণ্ডিত করে দিতে, আলাদা করতে পারতাম ধর থেকে মাথাকে। কিন্তু বাবা বলেছিল কথা, পিতৃত্বের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাই সেদিন তোমাকে মুক্ত করেছিল আমার পাষাণ হাত থেকে, নিরাপদে রেখেছিল খুন হওয়ার থেকে। না হয় অন্য কেউ হলে আমার হাত থেকে রেহাই পেত না। আমার হিংস্র হাত তার উপর মুহূর্তেই গর্জে উঠত। রক্তের স্রোত বয়ে দিয়েই আমি তখন ক্ষান্ত হতাম। এক নাগাড়ে কথাগুলো বলে থামল আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর শ্রদ্ধামাখা দৃষ্টিতে বাবা আবু বকরের দিকে অপলক তাকিয়ে রইল। অপেক্ষা করেছিল বাবার প্রত্যুত্তরের, মুক্তা ঝরানো অভিব্যক্তির। বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পুত্রের দিকে তাকিয়ে বললেন, বৎস, আমি যদি সেদিন তোমাকে হাতের কাছে পেতাম, তাহলে তোমাকে হত্যা করেই শান্ত হতাম। স্বস্তি অনুভব করতাম তোমার নিথর দেহটি মাটিতে পড়া দেখে। পুত্রের স্নেহ মায়া সব কিছুই আমি বেমালুম ভুলে যেতাম তখন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। সুবহানাল্লাহ। মূলত বদর যুদ্ধে বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমান, আর পুত্র আব্দুর রহমান ছিল কাফের। যুদ্ধটি ছিল হক বাতিলের লড়াই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের পক্ষে, অসত্যের বিরুদ্ধে। ছেলে আব্দুর রহমান রণাঙ্গনে নেমেছিল বাতিলের পক্ষ হয়ে। আবু জাহল, উতবা, সাইবার সাহস যাচ্ছে। বন্ধুরা, বলো তো কি শিখলে এই গল্প থেকে? তোমরা বলতে না পারলে আমি বলি। এই গল্প থেকে আমাদেরকে উল্লেখযোগ্য একটি শিক্ষা দিয়ে গিয়েছে। জানো সেটি কি? সেটি হলো আল্লাহর ভালোবাসার সম্মুখে সন্তানের ভালোবাসা নস্যি ও তুচ্ছ জ্ঞান করার শিক্ষা।